আসলে কি নুসরাত, হ্যাঁ দেখো তোমার মতো একটা হাই সোসাইটির মেয়ে, মানে আমার মতো একটা কৃষক ছেলে, তোমার বাবা মেনে নিবে, আমি তো মানে কেমন জানি একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে আছি। আরে কি যে বললো। আমি তো ওইটাই ভাবতেছি, আমি তো মানে ভাবনার বাইরে ছিলাম এতক্ষণ, আসলেও তোমার বাবা সম্পর্কটা মেনে নিবে এত সহজে? দেখো, তুমি তো জানো আমার আব্বু কিরকম, আর আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি যখন যা চাই বাবা মার কাছে তখনই তা পাই। তার জন্য আব্বু আমাদের ভালোবাসাটা খুব তাড়াতাড়ি মেনে নিয়েছে। আর সত্যি তোমার আব্বু অনেকটা ভালো মানুষ। সত্যি? তাই বুঝি? রিয়েলি। চলো মেলায় যাই, ফুচকা খাওয়াবা। ওকে, চলো। চলো। হালকা হাত ছাড়া যাওয়া হয়ে যায়। এমনিতে সুন্দর হয়ে গেছে। চাচা যান, যাইবেন নাকি মেলায়? হ্যাঁ বাবাজি জামু। এই রিস্কুলা, তুই ওকে বাবা বলে ডাকতিস? আর তুমি বা কেমন সামান্য একটা রিস্কুলাকে তুমি চাচা বলে ডাকতিস? মনে হয় তোমার ঘরের চাচা। হ্যাঁ মা আমার ভুল হয়ে গেছে। আমরা রিক্সাওয়ালা। ওঠো মা ওঠো। কি আমি তোর মা লাগি? ইচ্ছে করতেছে তোরে জুতা দিয়ে পিঠাই। কোনো আদব কায়দা শিখে নাই। ঠিকই বলছো, সঠিক কথা বলছো, গুড গার্ল। রিস্কা শ্রমিক, তার মধ্যে কোনো আদব কায়দা নেই, সেটাই তো। আরে সে একজন শ্রমিক, বুঝতে পারছো বিষয়টা? সে একজন শ্রমিক। নুসরাত, আমি একটা কৃষকের ছেলে, তুমি চাচা জানের সাথে যে ব্যবহারটা করলা, তুমি ঠিক আমার বাবা মায়ের সাথে এই একই আচরণটা করবা। সো আমি ডিসিশন নিয়ে ফেলেছি নুসরাত, আমি আর তোমাকে বিয়ে করবো না। স্যার, তুমি এরকম কি বলছো? সাধারণ একটা রিক্সা চালকের জন্য তুমি আমাকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ নুসরাত, আমি সত্যি তোমাকে বিয়ে করতে পারবো না। চাচা জান, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বাবারে, আমরা গরিব মানুষ এমনই। কত কত মানুষের লাঞ্ছনা লঞ্চিত আমাদের বয়ে যেতে হয় রে বাবা। আমাদের জীবনটাই এরকম রে বাবা, আমাদের জীবনটাই এরকম। ছোট মানুষ বাবা, বোঝে নাই বাবা। আমার জন্য মেয়েটার জীবনটা নষ্ট করে না বাবা। আমি চাই না যে আমার জন্য ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যায় বাবা। আমার ছোট মানুষ বোঝে নাই। আমার স্কুলে মাস্টার দেবা ছাত্র ছাত্রী করে গড়া তুলে বাবা, ওইভাবেই মেয়েটাকে তুমি একটু গড়া তুলো বাবা, গড়া তুলো বাবা। চাচা দেখো নুসরাত, দেখো আর শেখো। সব শিক্ষা স্কুল থেকে হয় না নুসরাত। একজন রিক্সা শ্রমিক, দেখো তুমি যে বেয়াদবিটা করছো তার সাথে, সে কি করলো? আমার কাছে তোমার জন্য সুপারিশ করলো সে। শেখো নুসরাত, শেখো। সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারি নাই একজন রিক্সা চালকও মানুষ। আসলে আমরা সবাই সমান। আর আপনি যা বললেন আজকে, আমার সত্যি চোখ কান দুটোটাই খুলে গেছে। আমি আপনার থেকে অনেকটা শিক্ষা পাইছি। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি আঙ্কেল, আমাকে আপনি ক্ষমা করে দিন। না রে মা, তুই তো আমার মেয়ের মতো রে মা। তোর মাপ চাইতে হবে রে মা। দোয়া করি আর জানে এই বল কোনো জায়গায় না করিস মা, আর কোনো জায়গায় না করিস। ওই আপা 10টা বাড়া কে 20টা বাড়া তো, আর 20টা দেওয়া লাগবে। আমার যে বাড়া হিরো দিবেন না। কি আর 20 টাকা দিব? 10 টাকা না, 10 টাকা দিছি, আবার কি আর 20 টাকা দিব? এই দিন আপনারও রিস্কায় তোলা যায় না।
তোর এত বড় সাহস? আপনি আমারে মারলেন। এটাই তোর উচিত শিক্ষা ছিল, আর তুই এটারই প্রাপ্য। একটা গরিব মানুষের সাথে কেমন ব্যবহার করা হয় এটা তুই জানোস না? তুই সবখানে এমনটা করস। শুনো, 20 টাকা চাকরি 10 টাকা দিছে ভালো কথা, তো শুধু শুধু কেন একটা স্কুলের গায়ে হাত তুললাম? ওরা কি মানুষ না? ওরা তো মানুষ। ভাই, এই ছোট মানুষ কিছু বোঝে নাই। আমি 10 টাকার বদলে আপনাকে 100 টাকা দিলাম, মন খারাপ করিয়েন না। গরিব হতে পারি আপু, কিন্তু ছোট লোক না। যদি পারেন আমার ন্যায্য ভাড়াটাই দেন, আমার 100 টাকা লাগবে না। বাহ নুসরাত, আমি এতটাও ভুল মেয়েকে বেছে নিইনি। আমি জানি, আমি কষ্টি পাথর দিয়ে তোমাকে যাচাই করে নিলাম আসলে তুমি আসল না নকল। থ্যাংক ইউ নুসরাত।